নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের জন্য 13 থেকে 19 এপ্রিল এই সপ্তাহটি প্রেম, সম্পর্ক এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কেমন যেতে চলেছে। এই সপ্তাহে গ্রহের অবস্থান এমন কিছু পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে মানসিক চাপ, আবেগ এবং আর্থিক চিন্তা আপনার সম্পর্কের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শনি ও রাহুর প্রভাব আপনার চিন্তাধারা এবং সিদ্ধান্ত গ্রহণের উপরে গভীর প্রভাব ফেলবে। তবে চিন্তার কিছু নেই, যদি আপনি ধৈর্য, সংযম এবং যুক্তিবোধ বজায় রাখতে পারেন তাহলে আপনি এই সপ্তাহের সব চ্যালেঞ্জ সহজেই মোকাবেলা করতে পারবেন। চলুন একে একে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত, প্রেমের সামগ্রিক ধারা পর্যালোচনা করি। তো এই সপ্তাহে মীন রাশির প্রেম জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলবে আপনার মানসিক অবস্থা। চন্দ্র রাশির প্রথম ঘরে শনি থাকার কারণে আপনার মনে এক ধরনের চাপ, দুশ্চিন্তা এবং অস্থিরতা কাজ করতে পারে। এর সঙ্গে দ্বাদশ ঘরে রাহুর অবস্থান আপনার চিন্তা ভাবনাকে আরো বিভ্রান্ত করতে পারে। এই দুটি গ্রহের সম্মিলিত প্রভাব আপনার প্রেম জীবনে কিছু জটিলতা তৈরি করতে পারে। আপনি হয়তো অনেক বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন, যা আপনার সঙ্গীর সাথে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ছোটখাটো বিষয়ও বড় সমস্যা বলে মনে হতে পারে, যার ফলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে। পরে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়া। আপনি যদি রাগ বা দুঃখের মুহূর্তে কোনো বড় সিদ্ধান্ত নেন, তাহলে তা ভবিষ্যতে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। এই সপ্তাহে শান্ত থাকা এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো খুব জরুরি। আপনার সঙ্গীর সাথে খোলামেলা এবং শান্তভাবে কথা বলুন, এতে অনেক সমস্যার সহজ সমাধান পাওয়া যাবে। এছাড়া খরচের চাপ আপনার মানসিক অবস্থার উপরে প্রভাব ফেলতে পারে, যা সম্পর্কেও প্রভাব ফেলবে। তাই এই সময় আর্থিক দিকেও সচেতন থাকা প্রয়োজন। এই সপ্তাহে প্রেম জীবন ভালো রাখতে হলে আপনাকে নিজের মনকে শান্ত রাখতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর ওদিকে সিঙ্গেলদের নিয়ে যদি আমরা আলোকপাত করি, যারা মীন রাশির সিঙ্গেল জাতক জাতিকা তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল হতে পারে। আপনার মধ্যে আবেগের প্রবণতা অনেক বেশি থাকবে, যার কারণে আপনি হঠাৎ করে কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারেন, কিন্তু এই আকর্ষণ সবসময় স্থায়ী বা বাস্তবসম্মত নাও হতে পারে। এই সময় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের অনুভূতিকে বোঝা এবং সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা। আপনি যদি আবেগের বশে কোনো নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলে পরে আপনি নিজেই সমস্যায় পড়তে পারেন। রাহুর প্রভাবে আপনি অনেক সময় বাস্তবতা থেকে কিছুটা দূরে সরে যেতে পারেন এবং কাউকে অতিরিক্ত ভালো ভেবে নিতে পারেন। তাই এই সময় কাউকে দ্রুত সিদ্ধান্ত এবং দ্রুত বিশ্বাস করা ঠিক হবে না। এই সপ্তাহে নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে তাড়াহুড়া না করাই ভালো। আপনি যদি ধীরে ধীরে এগোন এবং সময় নিয়ে সিদ্ধান্ত নেন, তাহলে ভবিষ্যতে একটি ভালো এবং স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারবেন। এছাড়াও এই সময় নিজের ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ। নিজের লক্ষ্য, কাজ এবং জীবনের পরিকল্পনার উপরে ফোকাস করুন। মনে রাখবেন, সঠিক মানুষ আপনার জীবনে সঠিক সময়েই আসবে। তাই তাড়াহুড়া না করে নিজের মানসিক স্থিরতা বজায় রাখুন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে সময় দিন। প্রেমে থাকা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায়, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব বা অকারণ ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার আবেগ এবং মানসিক চাপ আপনার আচরণে প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো আপনার সঙ্গীর কথাকে ভুলভাবে বুঝতে পারেন বা তার আচরণ নিয়ে অযথা সন্দেহ করতে পারেন। এর ফলে সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে শান্ত রাখা। যদি কোনো সমস্যা হয়, তাহলে তা রাগ বা অভিমান দিয়ে নয়, বরং শান্তভাবে আলোচনা করে সমাধান করার চেষ্টা করুন। যোগাযোগ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি খোলামেলা এবং নম্রভাবে আপনার সঙ্গীর কথা সঙ্গীর সাথে কথা বলেন, তাহলে অনেক সমস্যার সমাধান সহজে হয়ে যাবে। আপনার সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা এই সময় খুব জরুরি। এতে সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং বিশ্বাস বাড়বে। সবচেয়ে বড় কথা হলো ধৈর্য।
এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে আপনার সম্পর্ক আরো মজবুত হয়ে উঠতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় মীন রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি কিছুটা চাপপূর্ণ হতে পারে। দাম্পত্য জীবনে মানসিক চাপ এবং আর্থিক দুশ্চিন্তা একটি বড় ভূমিকা পালন করতে পারে। আপনার খরচের পরিমাণ বেড়ে যেতে পারে বা কিছু মীমাংসিত আর্থিক বিষয় সামনে আসতে পারে, যা আপনার মনে উদ্বেগ তৈরি করতে পারে। এই উদ্বেগ আপনার দাম্পত্য জীবনের উপরে প্রভাব ফেলবে। এই সময় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে খরচ নিয়ে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়ে খুব সতর্ক থাকা প্রয়োজন। চেষ্টা করুন খরচ নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলতে। এছাড়াও পরিবারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা খুব জরুরি। তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া বজায় রাখা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো সমস্যা হয় তাহলে তা শান্তভাবে আলোচনা করে সমাধান করার চেষ্টা করুন। ধৈর্য, সংযম এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখলে আপনি এই সপ্তাহে আপনার বিবাহিত জীবনকে স্থিতিশীল রাখতে পারবেন। উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি বলি, তো এই সপ্তাহে মীন রাশির জাতকদের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো বৃহস্পতির অনুকূলতা বৃদ্ধি করা এবং নিজের মানসিক ভারসাম্য বজায় রাখা। প্রতি বৃহস্পতিবার বৃহস্পতির উদ্দেশ্যে যজ্ঞ বা প্রার্থনা করলে আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং মানসিক চাপ অনেকটাই কমে যাবে। এছাড়াও খরচ নিয়ন্ত্রণে রাখা এই সময় খুব জরুরি। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন এবং আপনার আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সাজান। এতে আপনার মানসিক চাপও কমবে এবং সম্পর্কেও ইতিবাচক প্রভাব পড়বে। আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। কোনো পরিস্থিতিতে তাড়াহুড়া করে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু সময় নিয়ে ভাবুন। নিজের মানসিক শক্তি বজায় রাখতে ধ্যান, প্রার্থনা বা হালকা ব্যায়াম করতে পারেন। এতে আপনার মন স্থির থাকবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ধৈর্য এবং শান্তি এই সপ্তাহের মূল মন্ত্র। এই দুটি গুণ বজায় রাখতে পারলে আপনি যে কোনো সমস্যা সহজেই মোকাবেলা করতে পারবেন এবং আপনার প্রেম ও দাম্পত্য জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।